হাই মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাদ সিনেমার গান দ্বিধা। আপনারা যদি প্রথমেই আসেন যে দ্বিধা শব্দটির মানে কি, দ্বিধা শব্দটির মানে হচ্ছে করব কি করব না। আজকের এই গানটি মূলত গাওয়া হয়েছে শুধুমাত্র ইদিকা পালের জন্য। দেখবেন যে সাকিব খান ইদিকা পালকে নানানভাবে ইমপ্রেস করার চেষ্টা করছে, এবং ইদিকা পালও চেষ্টা করছে যে সাকিব খানকে কোনো একটা অতীত ব্যাপার আছে যে সাকিব খানকে ক্ষমা করবে কি করবে না, এবং এই টাইপের একটি গানের কথাও কিন্তু আছে। গানের কথাটি যদি আপনারা সুন্দরভাবে শুনেন দেখবেন যে আছে যে দ্বিধা, অতীত, এই টাইপের ব্যাপার কিছু আছে গানের ভিতরেই। বলাই যায় যে গানটি একটি সিচুয়েশন ডিমান্ড গান, যেহেতু গানের ভিতর কিছু গল্প আছে এবং অতীতের কিছু গল্প প্লাস ভবিষ্যতের কিছু গল্প, সব মিলিয়ে কিন্তু আজকের এই গানেরই গল্প। তো এক কথায় যদি বলি যে প্রীতম হাসান জাস্ট অসাম গেয়েছেন, এবং তার কণ্ঠ এখন ধীরে ধীরে সাকিব খানের সাথে মানিয়ে যাচ্ছে। আরেকটি ব্যাপার যে সাকিব খানের এক্সপ্রেশনের কথা না বললেই নয়, এই লোকটি যা শুরু করেছে যে তার প্রশংসা না করে আসলে আর থাকা যাচ্ছে না। এই গানে তার যে এক্সপ্রেশন, ইদিকা পালকে ইমপ্রেস করার জন্য তার যে রিয়াকশন দিচ্ছে, বা মানে কি বলবো, অসাধারণ। এবং তার লুকটিও কিন্তু দারুণ মানিয়ে গেছে এই সিনেমায়, এবং বোঝা যাচ্ছে সাকিব খান বরবাদ সিনেমায় খুব বিগ ডন বা গডফাদারের ছেলের ভূমিকা অভিনয় করছে। যেহেতু গডফাদার হতে পারে মিশা সওদাগর বা অন্যান্য হতে পারে, কিন্তু সাকিব খান অনেক বড় কিছু, সে চাইলেই সব কিছু সম্ভব। অনেকটা অ্যানিমেল সিনেমার রণবীর কাপুরের মতো তার চরিত্রটি, এটাও মনে হচ্ছে। যাই হোক, দ্বিধা গানটি নিয়ে বলি যে গানের কথা, সাকিব খানের লিপসিং এবং ইদিকা পাল এবং সাকিব খানের এক্সপ্রেশন সব মিলে একাকার হয়ে গেছে। তো দ্বিধা গানটি একদম ঠান্ডা গান হিসাবে আমার কাছে ভালোই লাগছে। তো ধীরে ধীরে গানটির ভালো লাগা আরও বাড়তে থাকবে। গানটি আমি যখন প্রথম শুনলাম আমার কাছে খুবই অ্যাভারেজ লেগেছিল সত্যি। তো তারপর দ্বিতীয়বার আবার শুনলাম, তৃতীয়বার আবার শুনলাম। তো শোনার পর গানের যে ক্যাচি লাইনটি আছে, যেটা দিয়ে তারা গানটির টিজার বানিয়েছিল, তো সেই লাইনটি কিন্তু মনের ভিতর গুনগুনিয়ে এখনও বাজছে যে তুমি ভালোবাসো তুমি ভালোবাসো না, মানে জাস্ট অসাম। এবং সাকিব খানের এই বয়সে এই লুক। আপনাদের একটি মজার ব্যাপার বলি যে সাকিব খানের এখন বয়স চলছে 45 থেকে 47-এর ভিতর, আমি যদি ভুল না করে থাকি। এবং 1992 থেকে 93 বা 95 সাল পর্যন্ত নায়ক আলমগীরের বয়স ছিল 46-47 এরকম হবে। তো তখন কিন্তু আলমগীর, বাপ্পা রাজ, অমিত হাসান, সালমান শাহ তাদের বাবার চরিত্রে অভিনয় করেছে জাস্ট 46 থেকে 50 বছর বয়সে। আর সেই সাকিব খান এখন 46 বছরে, মানে একদম তাগড়া নায়ক। তাকে একদম এই প্রজন্মের সিয়ামের সাথেও দারুণভাবে মানিয়ে গেছে, তার বড় ভাই মনে হচ্ছে। মানে এখনও যদি সাকিব খান বাবার চরিত্রে অভিনয় করে কতটা অড লাগবে চিন্তা করেন। তো সাকিব খান কীভাবে তার তার লুক ধরে রেখেছে, তার বয়সের ছাপ চেহারায় এখনও পড়েনি। তো যাই হোক, যেটা বলছিলাম যে দ্বিধা গানটি আসলেই মানুষের মনে জায়গা করে নেবে। বরবাদ সিনেমা যখন হৃদয় পরিচালনা করতে যাবেন, আমি যখন শুনেছি, আমি আসলে হৃদয়কে খুবই আন্ডার এস্টিমেট করেছি। কারণ হৃদয় সাকিব খানকে কীভাবে সামলাবেন সেটাই আমি ভাবছিলাম, কিন্তু হৃদয় আমাকে বারবারই ভুল প্রমাণ করেছে। বরবাদ পোস্টারে সে দারুণ একটি ধামাকা দিয়েছে, এবং টিজার তো বলাই বাহুল্য যে তুফান কিংবা সুরঙ্গের পর বাংলাদেশে এরকম একটি ধামাকার টিজার এসেছে। আরেকটি ব্যাপার না বললেই নয় যে বরবাদের প্রথম গানও সে দর্শককে বা আমাকে ভালোই ইমপ্রেস করেছে, যে গানটি দারুণ। এবং ইদিকা পাল, সাকিব খান সব কিছু মিলেমিশে আসলে একাকার হয়ে গেছে। এবং প্রীতম হাসানের কথা না বললেই নয়, এই ছেলেটি জিনিয়াস। সে অভিনয়ে যেমন দক্ষতা দেখাচ্ছে, গানে দক্ষতা দেখাচ্ছে, এবং এই পুরো গানের মিউজিক কিন্তু প্রীতম হাসানই করেছে। তো প্রীতম হাসান, ইমরুল হাসান সব মিলে মানে হাসানদের জয় জয়কার। তো সবাই ভালো থাকবেন, গানটি শুনতে থাকুন। যদি গানটি এখনও ভালো না লাগে, আমি নিশ্চিত করে বলছি পরের বার শুনলে অবশ্যই ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।